কাচকি ভেটকি বা পটলের দোরমা, আজকের রান্নায় ডিমের কোরমা। নমস্কার, বনিস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বাড়িতেই রেস্তোরাঁর স্বাদের ডিমের কোরমা বানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডিমের কোরমা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো সেদ্ধ ডিম, আর ছুরি দিয়ে এই ডিমগুলোর গায়ে আলতো করে চিড়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিতে হবে ডিমগুলো, এবং ডিমগুলোর গায়ে সামান্য রং ধরা শুরু হলেই তুলে নিতে হবে। ডিমের কোন পদটা আপনার সব থেকে ভালো লাগে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। এবার ওই ডিম ভেজে রাখা তেলেই দিয়ে দিতে হবে গরম মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি ও লবঙ্গ, আর সামান্য সাদা জিরে। এরপর দিয়ে দিতে হবে সামান্য চিনি। আপনাদের যদি আমাদের রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব আর ফেসবুক চ্যানেলে টুক করে একটা ফলো করে দিতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধু বান্ধব বা পরিবারের প্রিয়জনদের কাছে। বাটা পেঁয়াজ তেলে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা। ডিমের ঝাল বা কষা খেয়ে খেয়ে যদি অরুচি হয়ে গিয়ে থাকে তাহলে একদিন পরীক্ষামূলকভাবে এই রান্নাটা ট্রাই করতেই পারেন। এরপর তেলে আদা বাটা দিয়ে সবটা খুব ভালো করে কষতে হবে, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, আর ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সামান্য রং ধরে। আর রং ধরে গেলেই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল, পোস্ত বাটা আর চারমগজ বাটা। এইরকম আরো অনেক সুস্বাদু খাবারের রেসিপি পেতে সঙ্গে থাকুন বনিস কিচেনের। রান্নাটি যেহেতু কোরমা, তাই এখানে কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বা সাধারণ রান্নায় ব্যবহার হওয়া জিরে, ধনে কোনো কিছু গুঁড়োই কিন্তু এখানে ব্যবহার হবে না। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই আর সামান্য জল। এটা দেখতে এরকম সাদা হলেও খেতে কিন্তু অপূর্ব সুন্দর। কুলচা, পরোটা, নান বা জিরা রাইস বা ভেজিটেবল পোলাওয়ের সাথে এই ডিমের কোরমা থাকলে অন্য কিছু খেতে আর মনই চাইবে না। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য ভাজা পেঁয়াজ বা বেরেস্তা, তারপর দিতে হবে 1 চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়া জল আর 2-3 ফোঁটা মিঠা আতর। যেহেতু এখনো ঝালের জন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি, তাই এখন দিয়ে দিতে হবে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। যতক্ষণে ঝোলটা টকবক করে ফুটে উঠছে ততক্ষণে এই ভিডিওটা টুক করে একটা লাইক করে দিতে পারেন। ব্যাস, এইবার টক বগানো ঝোলে ডিমগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি রেস্তোরাঁর মতন স্বাদের ডিমের কোরমা। ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন। আর এই রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।